তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে, সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আব্বা, বহুবার। আল্লাহ বলছে, হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটান নাই। এগুলো এই সমস্ত দুনিয়াবি ভদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর হয়। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন, ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর। লোকটা জাগাল আসছে, সে জাগাল আসছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে, আব্বা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন, এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না, না না না, এবার তুমি পূর্ণ দেখবা। এখন থেকে এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, আমার সাফ বক্তব্য, এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে পড়বে না, তোমরা এগুলা কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না, আল্লাহ মনে করাবে না। তোমরা মালিক চিনবা না, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, পেশাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দেবে। যা, মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারতা না ভাই। আমার কিশোর, আমার নওজোয়ান চেহারাগুলো কালো বানায় ফেলছে। মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার, ইমানদারের সন্তান, মুসলমানের ঘরের বাচ্চা আরো দয়া মায়া হওয়ার কথা। কসম খোদার, তোমরা, আমি বাদ দেই, তোমরা তোমগো গ্রামের একজন বিবেকবান চাচা দাদা, ওনারে জিজ্ঞাসা করো, ওনা করে দেখাও, এখানে দাঁড় করে তোমরা অগণিত ছেলে এখানে বসছো,
ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা, আল্লাহর কসম এই কোরআন ধরে বলছি, সাহাবাই কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে, প্রত্যেকবার গুনাহ, প্রতিটা গুনাহ, আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং পড়ে। খোদার কসম। ওই দেখেন, ওই ওরে দেখেন, এই চাদরওয়ালা বেয়াদব দেখেন, এই বেয়াদব খবরও নাই, হের মোবাইলে দেখতেছে, দেখছেন? হের কোন মানে কারে বলে হের খবর, হে আছে হের, বুঝছেন? এই আমি ছেড়ে দিতে না, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করেছি, যাতে মানুষে কয় যে এই ডাকাইত্যা হুজুর আর কোনদিন দাওয়াত দিয়ে, বুঝেন না ইউসুফ ভাই? এটা বুঝ করে, যাতে কেউ না কেউ খাইছে খাইছে এরম আজরাইল মার্কা হুজুর তে বেড়া দো জাগাত ধরে বয়। আমার নিয়তে এটা, তুমি বদলাইতে হবে, তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটাও কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন?